আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে একটা ভিন্ন ধরনের ভর্তা বানাবো। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তারপরে এগুলোকে সরিষার তেলের উপরে ভালো করে টেলে নিচ্ছি। আর এটা হচ্ছে যে লাল মরিচ, শুটকি, তারপরে রসুনের একটা মরিচের ভর্তা বানিয়ে রেখেছিলাম। এটাকে এগুলোর মধ্যে দিব পরে। এরপরে আরও একটা ইনগ্রেডিয়েন্টস আছে। এখানে আছে পটলের ভর্তা এবং আলু, পটলের চামড়া এবং আলু, এগুলোকে আগে বয়েল করে নিয়েছিলাম। বয়েল করার সময় একটু রসুন, তারপরে লবণ, তারপরে হলুদ, এগুলো দিয়ে একটু বয়েল করে নিয়েছিলাম। এখানে এগুলো সহকারে সরিষার তেলের মধ্যে তেলে নেব। যখন আমি ওটা গরম করেছিলাম তখন ওটার মধ্যে ভাজি করেছিলাম, তখন এটার মধ্যে আমি আগে সরিষার তেল, লবণ টবণ যা দেওয়া সবই দিয়েছি। তারপরে এখন আবার একটু করে আবার দিচ্ছি। এই যে আমি এইটাকে ওই পটলের চামড়াগুলোকে বেটে নিয়েছিলাম, বেটে এখন এটাকে রেখে দিচ্ছি এক পাশে। এখন এই পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি সরিষার তেলের উপরে। একটু লালচে ভালো হয়েছে। এরপরে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি এই যে শুটকির যে মরিচের ভর্তাটা, এটা একটু দিয়ে দিচ্ছি এখানে। এটা যেহেতু অনেক ঝাল, সেজন্য বেশি দিব না, অল্পই দিব। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে, শুটকির একটা ঘ্রাণ বের হয়েছে। এটাকে একটু এটার উপরে ভেজে, তেলের উপরে ভেজে নিব। ইচ্ছে করলে এখন এই ভর্তাটাকে আপনারা এমনিও খেতে পারবেন, কারণ এটাতে তো সব কিছু দেওয়াই আছে। শুধু ধনিয়া পাতা দিলেই এটা রেডি খাওয়ার জন্য। এভাবেও খাওয়া যাবে, আবার হচ্ছে যে আর একটু মডিফাই করার জন্য, আর একটু টেস্ট আনার জন্য এই শুটকির ভর্তাটার মধ্যে এটা দিয়ে দিলে আরও মজা লাগবে। যে আমি এটা দিয়ে দিলাম, আর সুন্দর একটা কালার আসছে। যে রেডি আমার চ্যাপা পটলের ভর্তা। অনেক অনেক মজা হয়েছে, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর এটা একটু রেখে দিয়েছি মরিচের ঝাল ছাড়া, যে আমার আম্মার জন্য। এই ভর্তাটাও অনেক মজা হয়েছে।